নাউজুবিল্লাহ। দুষ্টামি করা যাবে না বাবা, আরাম পাবা না, শান্তি পাবা না। যেটাই নোংরামি সেটাই অশান্তি। অনেকে বিয়ে করতে চায় না, বিয়ে করতে চায় না অনেকে, পাশের বাড়ির অন্যের বইয়ের সঙ্গে দুষ্টামি করে। এই নোংরামি আছে না নয়? আচ্ছা, পরকীয়ার পরিমাণ এখন কমছে না বাড়ছে? বেড়েছে। এগুলো বন্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون. والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما
وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাঁতহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد ما بلغ العلا بكماله
حسنت جميع خصاله নোয়াখালী অঞ্চলের ফেনী জেলার সদর উপজেলার সোমবাড়িয়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2023 তালিমুল কোরআন নুরানি মডেল হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব দিদারুল আলম ভূঁইয়া, আজকের মাহফিলের বরেণ্য অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিল উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, ইসলামী গবেষক, প্রথিতযশা আলেমে দ্বীন মুহতারাম ডক্টর মাওলানা মুজাম্মিল হক আজহারি হাফিজাহুল্লাহ, কথা বলেছেন মুহতারাম শেখ মাওলানা হারুনুর রশিদ হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভালো থাকার মতো শ্রেষ্ঠ একটি নিয়ামতকে সাথে নিয়ে আমরা এমন একটি শ্রেষ্ঠ মজলিসে আসতে পেরেছি, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটি আয়োজনে সুস্থতার মতো একটি বড় নিয়ামতকে সাথে নিয়ে আসার বসার তৌফিক দিলেন। সেই মহান রবের শানে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ, সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার পূর্বে অনেক আলোচক এখানে কথা বলেছেন, তথ্যবহুল জ্ঞান সমৃদ্ধ আলোচনা আপনারা শুনেছেন এবং আমাদের চিত্তের খোরাক জুগিয়েছে অত্র প্রতিষ্ঠানের কিছু ছাত্র ছাত্রীবৃন্দ, তারা সুন্দর কিছু প্রেজেন্টেশন তারা করেছেন। সম্মানিত হাজিরিন, আমি শেষ ক্লাসে এসে বসেছি, উঠতে একটু দেরি হয়ে গেছে। যদি শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে? সময় দেওয়া যাবে তো?
জোরে বলি ইনশাআল্লাহ। আমি দীর্ঘদিন এই অঞ্চলে আমার আসা হয় না। মতিগঞ্জ মনে হয় অনেক আগে একবার এসেছিলাম, সোনাগাজী, আজ থেকে আরো না বেশি হবে, 2016 সালে। হ্যাঁ, আজ থেকে তাও দেখতে দেখতে 8 বছর হয়ে গেছে। তো প্রথম যে আমি যখন সফরে আসি, আমার নজরুল ভাই আসছে কিনা জানি না, তো যাই হোক আসতে পেরেছি এমন সুন্দর একটা আয়োজনে আমি নিজেও খুব আনন্দিত। আমি প্রচন্ড খুশি আপনাদের এই সুন্দর আয়োজনে, আলহামদুলিল্লাহ। একটি পরিচ্ছন্ন সাজানো গোছানো একটি প্রোগ্রাম, কোরআনের মাহফিল আমরা এসেছি, আমরা বড় সৌভাগ্যবান। এরকম কিন্তু বহু প্রোগ্রাম হয়, সেখানে অনেক আধুনিক শিল্পীরা আসে, ওরা নাকি আধুনিক, আধুনিক শিল্পীরা যায়, নাচানাচি করে, গান গায়, অশ্লীল নৃত্য পরিবেশন করে, সেখানেও কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় এবং সেখানেও কিন্তু লক্ষ লক্ষ মানুষও যায়। কারণ শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য সর্বক্ষণ লেগে আছে না নাই? আছে। এবং অধিকাংশ জাহান্নামী হবে, বান্দার ভিতর অধিকাংশই তারা জাহান্নামী হবে। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশই জাহান্নামী হবে। তাহলে গান শোনা, অশ্লীল নৃত্য পরিবেশন, ফাহিশা কাজেও লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। প্রচুর লোক সেখানেও যায়। কিন্তু আমরা কত সৌভাগ্যবান, আল্লাহ আমাদের কেমন বরকতপূর্ণ জায়গায় হাজির করেছেন, বলি আলহামদুলিল্লাহ। কারণ শয়তান তো লেগেই আছে সর্বক্ষণ। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। এই কথাটা কি কোন বান্দার না আল্লাহ? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, মানে প্রকাশ্য দুশমন শয়তান, খুব শক্ত করে ধরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم শাকিরিন। শয়তান বলে, তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পেছন থেকে পাকড়াও করে ফেলবো। আল্লাহ বলেন, শয়তান রে, তুই আমার পছন্দের যে সমস্ত বান্দাগুলো পারবি না, কারণ ওই সমস্ত বান্দাগুলো আমার কাছে আশ্রয় চেয়ে বলে ফেলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আমরা আশ্রয় চাই কার কাছে? আমাকে হেফাজত করবেন কে? আমাকে বাঁচাবেন কে? আমাকে রক্ষা করবেন কে? আমার উপকার করবেন কে? আমার ক্ষতি করার যোগ্যতা কে রাখেন? আল্লাহ রাখেন। আমার বন্ধুগণ, সে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইব। শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। এই দুনিয়াতে চলতে গেলে ঈমান নষ্ট করার জন্য ওয়াসওয়াসা আছে না নাই? মানুষের মধ্যে আছে না নাই? এই জন্য মিনাল জিন্নাতি ওয়ান নাস, সমস্ত ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য একজন মুসলমানের সবচেয়ে বড় সহযোগী হলো কোরআনে কারীম। যে বান্দার সঙ্গে কোরআনের সম্পর্ক বেশি থাকবে, সেই বান্দাকে কোরআন ওই বান্দাকে সহজে শয়তান তাকে আক্রমণ করতে পারবে না। কোরআনটা
সঙ্গে যার সম্পর্ক বেশি, শয়তান তাকে সহজে ওয়াসওয়াসা দিতে পারবে না, কারণ শয়তান জ্ঞানীর কাছে সে ধোঁকা দিতে পারে কম, কিন্তু মূর্খের কাছে ধোঁকা দিতে পারে বেশি। এই জন্য ইমানদার কখনো অজানা থাকবে না, ইমানদার থাকবে অজানা না জানা, মূর্খ না জ্ঞানী। জ্ঞানী। একটা ছেলে মাদ্রাসার ছাত্র একটা আয়াত বলেছে, আরবিতে খুতবা শুরু করেছিল। আসলে তো হাজার হাজার মানুষ, তো ও তো এই যে দাঁড়ায় যে সালামটা দিয়ে যে শুরু করছে, এই তো বিশাল ব্যাপার। আমার তো ঠ্যাং কাঁপতে কাঁপতে পড়ে যেতে হবে, এত ছোট অবস্থা। এখানে কথা বলা কিন্তু সহজ না। এখানে 10টা মিনিট কথা বলতে গেলে যার অভ্যাস নাই, তার হাত কাঁপবে, এমন ভূমিকম্প ফেল হবে, এত কঠিন। তো সে যখন শুরু করছিল বলছিল একটা আয়াত, হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তখন আমি মাথায় নিয়েছি সে তার বক্তব্য কি দিয়ে শুরু করতেছে। সম্মানিত ভাইরা, আল ইলমু নূর, ইলমটা হচ্ছে আলো। ইলমটা কি? আলো। যে জানে আর যে জানে না কখনো সমান হতে পারে? পারে না। আজকে এই জাতি বিভ্রান্ত হওয়ার মূল কারণ হলো না জানা। এই জাতিকে পরিকল্পিতভাবে কোরআন থেকে দূরে রাখা হয়েছে। ব্রিটিশদের তৈরি করা কারিকুলাম এখনো আছে না নাই? আছে, এখনো আছে। ওদের কারিকুলামগুলোই চলছে। একটা ছাত্র কামিল পাশ করে, একামতে দিন বোঝে না। একটা ছাত্র দাওরাই হাদিস পাশ করে, একামতে দিন সম্পর্কে তার কোনো সচেতনতা নেই। আছে না নাই বলেন তো? কিতাব বোঝে কিন্তু ইসলাম বোঝে না। সম্মানিত বন্ধুগণ, সেই ব্রিটিশদের তৈরি করা ওদের একটা ষড়যন্ত্রের অংশ হলো কাদিয়ানি। এটা আবার নতুন করে জেগে ওঠার একটা অপচেষ্টা চলছে। আমরা সব সহ্য করব, নবীর সম্মানে আঘাত হানবে এমন কোন আচরণ আমরা সহ্য করতে পারব না। ঈমান হুমকির সম্মুখীন হবে এমন কোন আচরণ ঈমানদার কখনো সহ্য করতে পারে না। আমার নবী শেষ নবী, এরপরে কোনো কথা আছে? আসতে বলবেন না, কথা আছে? যদি কেউ বলে আরেকজন নবী আছে, ঈমান আছে? ঈমান আছে? কাফির হওয়ার জন্য গোটা কোরআনকে অস্বীকার করার দরকার নাই তো। একটা শব্দ যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। কোরআন এমন একটি কিতাবের নাম, এর একটা শব্দ কি অস্বীকার করার সুযোগ আছে? কাদিয়ানীরা ওরাও কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা নামাজও পড়ে, তাদের মুখে দাড়িও আছে, 213টি দেশে তাদের কার্যক্রম আছে, তাদের ধর্মের প্রচারগুলো তারা করছে, তারা মসজিদ নামের উপাসনালয় বানিয়েছে, সবকিছু করছে তারা, কিন্তু রসুলকে তারা শেষ রসুল মানে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই ব্যাপারে কোরআনে কারীমে স্পষ্ট কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমাদের নবী মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোন প্রাপ্ত বয়স্ক ছেলের সন্তানের, তিনি পুরুষের তিনি জনক নন। তিনি হচ্ছেন শেষ পয়গম্বর, তারপরে কোনো নবী আসবে না। রাসূল নিজে বলেছেন, একটা প্রাসাদের সমস্ত কাজ শেষ হওয়ার পর একটা ইট লাগানো যদি বাদ থাকে, সেই সর্বশেষ ইট লাগানোর মধ্য দিয়ে যেমন প্রাসাদের কাজ শেষ হয়ে যায়, ঠিক তেমনি নবুয়তের যে ধারা শুরু হয়েছিল আদম থেকে নিয়া আমার সময়ে সেটা শেষ হয়েছে, আমি হলাম সেই নবুয়তের ধারার সর্বশেষ ইট। আমার পরে আর কোনো নবী আসবে না। আমার বন্ধুগণ, এত স্পর্শকাতর একটা বিষয়, নবীজির ইন্তেকালের পরে
আজ পর্যন্ত 12 থেকে 13 জন নবীর পরে তারা ভণ্ড নবুয়তের দাবি করেছিল। এর মধ্যে একটা হলো কাদিয়ান অঞ্চল থেকে গোলাম মোহাম্মদ নামে এক বেকুব, ব্রিটিশদের দ্বারা তৈরি, মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য এই ষড়যন্ত্রটা অনেক আগে থেকে শুরু করেছিল। 1908 সাল থেকে এটা প্রকাশ পেয়েছিল। আমার বন্ধুগণ, সেই কার্যক্রমকে যারা যারা সজাগ করতে চায়, এটিকে যারা জাগিয়ে তুলতে চায়, তারা কি কখনো মুসলমান হতে পারে নাকি? আসতে বলবেন না পারে নাকি? হয়তো বলবেন হুজুর আমরা তো কিছুই কই না, চুপ মেরে আছে। চুপ থাকাটাও সম্মতির লক্ষণ। চুপ থাকাও কি সম্মতির লক্ষণ। ইয়ামামার যুদ্ধ হয়েছিল, মুসাইলামতুল কাজ্জাবকে হত্যা করা হয়েছিল, ঠিক কি না? অনেক লম্বা লম্বা ইতিহাস আছে, আস্তে আস্তে করে বলবো। মঞ্চে যখন উঠি সেই সময় অনেকেই বলে ফেলেন হুজুর খুব চাপে আছি, আলোচনা একটু সাইজ মতো করবেন যেন কোনো বেসাইজ না হয়। অনেক অনেক প্রকার কথা বলেন, কিন্তু ভাই রে মরবো তো একবার। আপনি কি ওই আয়াতের কথা ভুলে গেছেন? ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদা। তার চাইতে বড় জালিম কি হতে পারে যে সত্যকে আড়াল করে? হককে জাড়াল করবে, তার চাইতে বড় জালিম আর কে হতে পারে? হ্যাঁ, আপনি হয়তো বলবেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, মানুষকে দাওয়াত দাও হিকমতের মধ্য দিয়া। হিকমত মানে কিন্তু সত্যকে আড়াল করা নয়। হিকমত মানে হলো সত্যকে সামনে নিয়ে কথা বলা, ঠিক কিনা বলেন? তাই আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের তিনি আমাদের মেহমান, প্রধান অতিথি তিনি এসেছেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মানুষ। মুখে দাড়ি হলে আরো সুন্দর লাগতো না? রেখে দিতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কেন? ও বিয়ে হয়নি এখনো? আচ্ছা, সমস্যা নেই। শুনুন, ইয়াং নেতৃত্ব রাসূল খুব পছন্দ করতেন। ওসামা বিন যায়েদ আমার নবীজির ইন্তেকালের আগে তিনি এক যুদ্ধে থেকে সেনাপতি বানান, রাসূলের পর ইন্তেকাল করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পান, সে সময় ওসামা বিন যায়েদকে সেনাপতি নিযুক্ত করে পাঠান এবং তিনি বললেন রাসূল যেহেতু এই নেতৃত্ব সিলেক্ট করেছেন, আমি ওসামাকে সেনাপতি বানায় দিলাম। তার চাইতেও আরো সিনিয়র ছিলেন, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াং নেতৃত্বকে পছন্দ করতেন। আমরা অবিবাহিত একজনকে পেয়েছি, কিন্তু বড় চেয়ার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু চেয়ারম্যান হওয়ার আগে বিয়েটা করলে খরচ কম হতো, এখন তো খরচ বেশি হয়ে যায়। হয়তো এই কথাগুলো আসতো না, আমার মুরব্বী পাশে বলে দিছে, তো এই জন্য কথাগুলো বের হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, খুব ভালো মানুষ। আজকের মাহফিলটার অনুমোদনের ব্যাপারে তিনি অনেক ভূমিকা পালন করেছেন। আল্লাহ তুমি তার এই খেদমতকে কবুল করে নাও। শুনুন, একটা কথা বলি, আল্লাহর কসম করে আমি বলছি, 24-25টি বছর ধরে আমি কোরআনের কথা বলি। আল্লাহি, আমি কাউকে শত্রু মনে করে কথা বলি না। কোরআন যা বলে তাই বলি, কিন্তু কোরআন তো চোরের পক্ষে কথা বলে না, কোরআন তো ডাকাতের পক্ষে কথা বলে না, কোরআন তো খুনির পক্ষে কথা বলে না, কোরআন তো সুদখোরের পক্ষে কথা বলে না। তাহলে একটা প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? তাহলে কোরআন শুনলে কি সবাই খুশি হবে? খুশি হবে না তো। যে ঘুষ খায়, যে চুরি করে, যে বনের সম্পত্তি মেরে খায়, নিজের বোন তাও সম্পদ বুঝায় দেয়, ও তো বড় চোর। আছে না নাই? আচ্ছা, তাহলে তারা কি আলোচনাগুলো শুনে কি খুশি হবে? আমার নবীর আলোচনা শুনে কি সবাই খুশি হয়েছে? খুশি হয়নি, খুশি হবে না তো সবাই, এটাই স্বাভাবিক। সম্মানিত ভাইয়েরা, কথা অনেক আছে, সময়ও আছে, ইনশাআল্লাহ থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ।
আমি সূরাতুশ শুরা থেকে আমি 3-4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 37, 38, 39, 40 এই 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলের আগে আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা এসেছি, আমরা কি শুধু শুনতে এসেছি না আমলের নিয়তে এসেছি? আমার দেশে ওয়াজ কম হয় না বেশি হয়? কিন্তু আমল কম হয়। কোনটা বাড়ানো দরকার? আমলটা বাড়ানো দরকার। আমল তো হয় না। সম্মানিত হাজিরিন, আমরা যে কিতাব নিয়ে বসে আছি, এই কিতাব কি শুধু আলেমদের জানা দরকার না সবার জানা দরকার? আমরা কি সবাই জানি না? এখানে যদি প্রশ্ন করি কোরআনটাকে, এখানে যদি প্রশ্ন করা হয় মুসলমান কারা কারা, হাত সবার উঠবে। ইমানদার কারা, হাত উঠবে। যদি বলি কোরআনটাকে সহি করে পড়তে পারেন কয়জন, সবার কি হাত উঠবে? এটা কি ফেনীর সমস্যা না জাতীয় সমস্যা? বলেন, জাতীয় সমস্যা। কোরআনটাকে সহি করে না পড়ার অন্যতম কারণ হলো, না পারার অন্যতম কারণ হলো, 1 নম্বর হলো নিজের ব্যর্থতা। এটা বলবো আমি, নিজে শিখি নাই কেন। নাম্বার 2 হলো, কোথায় যাচ্ছে? ও, আমিও তো খাই না, আমিও যাই। আচ্ছা ঠিক আছে, যে আবার আসবে ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আজকে আমি পথে আমার একটু দেরি হয়ে গেছে, আসতে একটু বিলম্ব হলো। ভাবলাম যে না, আগে মঞ্চে উঠি, আগে রুহের খোরাকটা আমরা আগে নেওয়ার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো? আমার দিকে তাকান। চেয়ারম্যান সাহেব খুব অত্যন্ত বিনয়ী মানুষ মনে হলো আমার কাছে। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে নাও। যদি প্রশ্ন করা হয় কোরআনটাকে সহি করে পড়তে পারি কয়জন, হাত কিন্তু সবার উঠবে না। এটা দোষ শুধু আমাদের না, শুধু ব্যক্তির দোষ দিলেও ভুল হবে। এটা একটা জাতীয় সমস্যা। যদি সকল ইন্টারভিউ, সকল ভাইভা, মৌখিক পরীক্ষায় যদি শর্ত জড়িয়ে দেওয়া হতো, প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেক চাকরি প্রার্থী, সবার জন্য যদি এটা বাধ্যতামূলক করা হতো, যারা মুসলমান তাদের সকল ভাইভা বোর্ডে কোরআন থেকে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত শোনা হবে, এটা কন্ডিশন যদি করে দেওয়া হতো, তাহলে কি কোন মুসলমান আমার দেশে কোরআন সহি তেলাওয়াত বাদ থাকতো? থাকতো? তা কি আছে? তা তো নাই। তাহলে কোরআন শেখা সবার জন্য কি? কোরআনটাকে সহি করে পড়া সবার জন্য কি? ফরজ। বুড়ো চাচাকে যদি বলি চাচা কোরআনটা পড়েন, কে বাবা মুখে আসে না, পড়তেই পারি না। কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা ফেনী সদর পৌরসভার সামনে যে একটা 10 কাঠা জায়গা আছে, তার দাগ নাম্বার কত? কে 83 মনে আছে। যদি বলা হয় চাচা আরো যে জমাজমিগুলো আছে ওগুলোর কাগজ কোথায়, কেউ সব সাজায় রাখছে, সব মনে আছে, টনটনা। আবার ফেনী জজকোর্টের সামনে সপ্তাহে 2 দিন ফাইল নিয়ে খুব ব্যস্ত চাচা, দৌড়াদৌড়ি করেন। চাচা আপনি এই জায়গায় কেন বুড়া বয়সে, শরীর চলে না? কে বাবা মামলা চলে 10 বিঘা জমির, সামনে রায় হবে, আমার উকিল একটু বুঝে কম, আমি উকিল একটু বুদ্ধি দিয়ে যাই। তাহলে উকিলকে উনি বুদ্ধি দেন, দাগ নাম্বার মুখস্থ জানেন, কিন্তু কোরআন পড়তে গেলে বলে বাবা মুখে আসে না। তাহলে কি তার এটি কি মৌলিক সমস্যা? কি ছোটখাটো সমস্যা না মৌলিক সমস্যা? মৌলিক সমস্যা। আমার ভাইয়েরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দিবেন, সেই জান্নাতটা হবে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সবাই কি সেই জান্নাত নিতে চান নাকি? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত মানে হলো 228টি দেশ নিয়ে এই গোটা পৃথিবী। এই 228টি দেশের সমন্বয়ে পৃথিবীর মতো আরো 9টা পৃথিবী যোগ হলে যত বড় হয়,
এত বড় পৃথিবী, এত বড় জোড়া, আল্লাহ তাআলা একজন বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। সেই জান্নাত সর্বনিম্ন জান্নাত, আর তো এক নম্বর জান্নাত পড়ে আছে। সেই জান্নাত পাওয়ার জন্য অবশ্যই সেই জান্নাতের দাগ নাম্বারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক নম্বর জান্নাতের দাগ নাম্বার কোথায় আছে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আবার আরেক জায়গায় জান্নাতুল ফিরদাউসের দাগ নাম্বার দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউস অবশ্যই পাওয়া যাবে। কোন কোন দাগ আল্লাহ তাআলা দিয়েছেন সেই দাগগুলো আমার জানা দরকার। এই আমল করলে পরে আমি এই জান্নাত পেয়ে যাব। কোন আমলে কোন জান্নাত, আমার দীর্ঘ লম্বা একটা আলোচনা আছে। 2014 সালে আমি আলোচনা করেছি কোন আমলে কোন জান্নাত, কোন 8টা আমল করলে পরে 8টা জান্নাত বান্দা পেয়ে যাবে। কোন আমলে কোন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সব ডিসকাস করে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। আমরা কি জান্নাত পেতে চাই নাকি? সবাইকে জান্নাত পেতে চাই নাকি? পরীক্ষা না দিয়া, পৃথিবীতে কোনো পরীক্ষা না দিয়ে কি পাস করা যায় নাকি? পরিশ্রম না করলে কোনো ফলাফল নাই। পরীক্ষা না দিলে যেমন কোনো ফলাফল নাই, তবে হ্যাঁ একটা পরীক্ষা বা এই কয়েক বছরের মধ্যে হয় না, অটো পাস একটা হয়েছে। কোনটা যেন হয়েছে? অটো পাস। ওই যে করোনায় ছাত্ররা কয়, হুজুর দোয়া করবেন এরকম যেন আরো করোনা 5 বছর থাকে। হ্যাঁ আমার বন্ধুগণ, পাস ছাড়া যেমন, পরীক্ষা ছাড়া যেমন পাস হয় না, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা বিনা পাশে জান্নাত জুটবে না। জান্নাত পেতে হলে পাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি এতটুকুন বললাম আর আমি তাকে ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সবাইকে পরীক্ষা দিতে রাজি আছেন? অবশ্যই পড়াশোনা করার দরকার আছে না নাই? কি পড়বো আমরা? সামনের মাসের নাম কি? সামনের মাসের নাম কি? নিজের নামও রমজান। আছে না লোক? নাম হলো রমজান আলী, দুপুরে ভাত খায়। নাম হলো ফজর আলী, সকাল 10টায় ওঠে, ফজরে ওঠে না। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসুরি শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায়। নাম দিয়ে কোনো কাজ হবে না। গুণ থাকতে হবে, ঈমান থাকতে হবে, ঈমানটা পরিপূর্ণ থাকতে হবে। সামনে রমজান আসতেছে, কারো জীবনে 50 বার, কারো জীবনে 40 বার, কারো জীবনে 30 বার, কারো জীবনে 20 বার এসেছে রমজান। অথচ রমজানটা আসলো একটা মাস ধরে, ট্রেনিং এর মাস, প্রশিক্ষণের মাস। কোরআনটা শেখা হলো না, জবাব দিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আলোচনার শুরুতে আমি একটা প্রস্তাব দিয়ে যাচ্ছি। সেই প্রস্তাবটা হলো, আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে সবার কাছে আমার উদাত্ত আহ্বান এটাই থাকবে, দয়া করে আমি সবাইকে বিনয়ের সঙ্গে বলতে চাই, বাঁচবো কয়দিন জানি না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজান আল্লাহ যদি আমাদেরকে জুটায় দেন, সবাই আমরা একটা সিদ্ধান্ত নেব, যারা কোরআন পারি না, কোরআনটা এই রমজান হবে কোরআন শেখা রমজান। ইনশাআল্লাহ। সবাই কিন্তু ইনশাআল্লাহ আসতে কইছে। ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। কি শেখার রমজান?
বলেন কি শেখার রমজান? কোরআন শেখার রমজান। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মক্কায় যাই কেন? কাবা থাকার কারণে। মদিনায় যাই কেন? নবীর কবর থাকার কারণে। নবীর কবর আছে, মদিনার দাম আছে। কাবা শরীফ আছে, মক্কার দাম হয়েছে। রমজানের দাম বাড়লো কেন? অন্য কোনো কারণ নয়, কোরআনের কারণে। আর সেই কোরআনটা যদি আমরা শিখতে পারি, মানতে পারি, আমাদের দামটা কোথায় যাবে? আমরা কত বড় সম্মানিত হয়ে যাব। সবার কাছে আমার উদাত্ত আহ্বান, সবে আমরা শিখে নেব। যদি শিখতে পারি, মাহফিলটা সাকসেস। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পেলেন মনে হয়? রাগ করেননি তো? হুজুর কি দায়িত্ব চাপায় দিলেন? এটা কোনো দায়িত্ব নয়, এটা আমার আপনার জন্য ফরজ কর্তব্য, ঠিক কি না? ফরজ কাজ, যা ছাড়া নামাজও হবে না। যা ছাড়া কি হবে না? নামাজও হবে না। আমার বন্ধুগণ, কিন্তু বুকটা ফেটে যায়। কোরআন জানে না, হাদিস জানে না, দিন শরীয়তের কোনো জ্ঞান নাই। আবার তাদের মুখ থেকে বের হয় আলেমরা কি বোঝে কি জানে। এরকম কথা আছে না নাই? আবার বলে আমরাও কোরআন পড়ি, আমরাও কোরআন বুঝি, আমরাও তাহাজ্জুদ পড়ি। আছে না নাই? বলে ফেলে ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের রক্ত, আজান হয় নাই। ইমাম সাহেবের সঙ্গে কানা কথা বলতে বলতে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, চরম বাক বিতণ্ডা। আজান শেষ, নামাজ শুরু। ইমাম সাহেব সূরা ফাতিহার পরে এমন সূরা একটা কইছে, এমন আয়াত বলেছে তার মধ্যে, যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা এখন মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, আর নামাজের মধ্যে আমার বিরুদ্ধে ফতোয়া দিল, ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। প্রচন্ড ক্ষেপে গেছে, কোনো জবাব দেয়নি। রাগে গোসায় ঠোঁট কামড়াতে কামড়াতে চলে আসছে বাড়িতে। পরের দিন আবার সন্ধ্যায় গেছে নামাজ পড়তে। এদিকে যে ইমাম, তার আবার একটা পা খাটো সাইজের, ন্যাংরা সাইজের। ইমাম সাহেব আর কাম পায়নি। আগের সন্ধ্যায় যে সূরা, এই সন্ধ্যায় সেই সূরাই। পছন্দের তো কিছু সূরা থাকে। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা লোকমা দিচ্ছে ওয়া ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বসে ওই কানার মতো, ঠিক না? কোরআন যদি বুঝতো, তাহলে নষ্টা, ভ্রষ্টা, চরিত্রহীনা, যাদেরকে আমরা সেলিব্রিটি আবার মনে করি, কেউ কেউ আগে বাচ্চার মা হয়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়, তাদের হাতে শোভা পায় মেহেদি রাঙ্গানো হাত। কোর্টের বারান্দায় মেহেদি রাঙ্গানো হাত নিয়ে যায়। আর আলেমদের হাতে শোভা পায় হলো হাত কড়া। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বড় আফসোসের বিষয়, কাবা শরীফের ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বললেন, কনসার্ট নিয়ে বক্তব্য দিলেন। বক্তব্য শেষই হয় নাই, তাকে ধরে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। গোটা পৃথিবী জুড়ে যে নির্যাতন শুরু হয়েছে, এই নির্যাতনের ফলাফল হলো আগামীর দিন কোরআনের দিন, ইসলামের দিন। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মাইকওয়ালা কোথায়? আওয়াজ কমে গেল কেন? একটু আওয়াজ বাড়ান, আমার কানে একটু আওয়াজ দিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। গোটা পৃথিবী জুড়ে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। খ্রিস্টান মিশনারি কাজ করে যাচ্ছে। আমার দেশের বহু মুসলমান খ্রিস্টান হচ্ছে, তাদের কার্যক্রম তারা চালায়, কোনো বাধা নাই। মুসলমান কোরআনের দাওয়াত কি দেবে না? আসতে বলবেন না, দেবে না? আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই,
জাতীয় পার্টি আমার ভাই, যত দল আমার দেশে আছে সব দলের ভাইরাই আমার ভাই, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ, রাসূল, আলেম ওলামা, কোরআন সুন্নাহ, দিন নিয়ে কোনো কথা বলবে জিহ্বা টেনে ছিড়বো আমরা, ঠিক কিনা? এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না, কারণ এখানে অস্তিত্ব, এখানে কি অস্তিত্ব, অস্তিত্বে হানা দিলে, দেওয়ালে পিঠ থেকে গেলে আমাকে গর্জে উঠতেই হবে, কথা বলতেই হবে। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে? শুনতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কিন্তু আমাদের সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়ায়। জোরে বলি ইনশাআল্লাহ। কারণ হাসরের সবাইকে এক জায়গায় করবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য সেই হাসরের ময়দানে যেহেতু যেতেই হবে, আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক খারাপ রাখবো না ভালো রাখবো? ভালো রাখবো। সম্পর্ক ভালো করতে হবে, সম্পর্কের উন্নতি করা দরকার। কিন্তু আমি কোন নেতা মানব? যে নেতার নামাজ নাই সে নেতাকে নাকি বলেন? কারণ নেতা মানতে গেলেও হিসাব করতে হবে, কারণ সেই দিন আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। তাহলে নেতা নির্বাচন করতে গেলেও চিন্তার বিষয় আছে না নাই? এবং সেদিন মারামারিও লাগবে, জানেন? আল্লাহ তাআলা কোরআনে তাও বলে দিয়েছেন মারামারি লাগবে। কর্মী বলবে, আল্লাহ এই নেতা আমারে পথভ্রষ্ট করছে, তো আমার তো দোষ না। নেতা বলবে, আমি ওকে কইছি, ও আসলো কেন? চরম গন্ডগোল লেগে যাবে। শেষ পর্যন্ত দুজনকে জাহান্নামে যেতে হবে। তখন কর্মীতে দিচ্ছ, তার চেয়ে ডাবল শাস্তি ওই নেতারে দিও, আর ঠোঁট কামড়াবে, কিন্তু আফসোস করবে, লাভ তো কিছু হবে না। এই জন্য মরার আগেই আমাদের হিসাব নিকাশ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব। একটু কান লাগাবেন। যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা এই 7টা কাজ তুমি যদি করে আসতে পারো, বান্দা আমি আমার নিজ হাতে তোমাকে পুরস্কার দিয়ে দেব। আমরা আলোচনাগুলো শুনে যাব আমল করার নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো যে বান্দা পাপকে নিয়ন্ত্রণ করবে, পাপকে যে বান্দা ছেড়ে দেবে। এখানে যারা বসে আছি সবার জীবনে পাপ আছে না নাই? কম আর বেশি সবার জীবনে পাপ আছে। পাপ যার আছে সে তো মানুষ, পাপ যার নাই সে কি মানুষ না ফেরেশতা? তাই তো, ঠিক আছে না? যার পাপ আছে সে মানুষ, আর যার পাপ নাই সে কি? ফেরেশতা। ফেরেশতার পাপ হবে কেমনে? তার তো যোগ্যতাই নেই গুনাহ করার। এই জন্য ফেরেশতার গুনাহ হয় না, মানুষ যার নাম তার গুনাহ হবে। আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ করার যোগ্যতাও দিয়ে দিয়েছেন। লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। বান্দা তুমি যদি গুনাহ না করো, এই দুনিয়া থেকে আমি তোমাকে মিটিয়ে দিয়ে বের করে দিয়ে এমন কিছু বান্দা আমি দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে মাফ চাবে, পরক্ষণে আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে আমি তাকে জান্নাত দিয়ে দেব। তাহলে আজকে থেকে গুনাহ শুরু হোক, এরকম কিছু নাকি? এটা একটা আশার বাণী। এটা কিসের বাণী? আশার বাণী। গুনার কাছে যাওয়া যাবে না, গুনার ধারে পাশেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা দেখেন কত সতর্ক করে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটেই যেও না। জিনার নিকট হলো মোবাইলে কথা বলা। এটা কিসের নিকট? জিনার নিকটতম কাজ। আপনি কারো দিকে তাকায় আছেন, জিনার নিকটবর্তী কাজ। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটেই যেও না। যে জায়গায় উলঙ্গ নারী দেখবে সে জায়গায় তুমি যাবেই না। কোন পরনারীর সঙ্গে কথা বলতে যাবি, সতর্ক হয়ে কথা বলবে। এগুলো সব জিনার কাজ, জিনার নিকটবর্তী কাজ। আল্লাহ তাআলা বান্দাকে কত সতর্ক হতে বলছেন। পাপের কাছেই তুমি যাবে না, পাপের নিকটবর্তী তুমি হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকের সমাজে পাপের পরিমাণ কম না বেশি?
ইসলামী সমাজ হলে পরে কি পাপের পরিমাণ বেশি হতো নাকি? বেশি হতো না। তখন সমাজে পাপ থাকতো কম আর সওয়াব থাকতো, ভালো কাজ থাকতো বেশি, সওয়াবের কাজটা বেশি হয়ে যেত। আজকে সমাজে যাকাত চালু না সুদ চালু? আসতে কয় যাকাত চালু না সুদ চালু? বিয়া বেশি না জেনা বেশি? এগুলো তো ইসলামী সমাজের বৈশিষ্ট্য নয়, মুসলিম সমাজের বৈশিষ্ট্য নয়। সপ্তাহ 2 আগে আমার প্রোগ্রাম ছিল চুয়াডাঙ্গা, বৃহত্তর কুষ্টিয়া চুয়াডাঙ্গা। রাতের বেলা খেতে বসেছি, এক মুরব্বী চাচা এসে বলতেছে, হুজুর আমার পরিবারের জন্য আপনি একটু দোয়া করবেন। আমার একটা মেয়েকে আমি বিয়ে দিয়েছি ঠাকুরগা। তো বললাম কুষ্টিয়ার মানুষ ঠাকুরগা বিয়ে দিলেন, প্রায় 400 মাইল দূর। এই বিয়ের ঘটককে, আশেপাশে কোনো ছেলেপেলে ছিল না। আমি হেসে হেসে বলতেছি, উনি বলতেছে হুজুর এই বিয়ের ঘটক হলো মোবাইল। ঘটক কি? মোবাইল। আমি বললাম মোবাইল কিনে দিলেন কেন? হুজুর মেয়ে সায়েন্সে পড়ে, ওর বায়োলজির অনলাইনে ক্লাস করতে হয়। বললো যে আব্বু একটা মোবাইল লাগবে, অনলাইনে ক্লাস আছে। ভালো দেখে একটা মোবাইল কিনে দিলাম, যেহেতু অনলাইন ক্লাস যেন ভালো করে দেখতে পারে। কিন্তু এমন অনলাইন খুললো আমি তো বুঝি নাই। 3 দিন পর ফোন দিয়ে বলে আব্বু আমরা ভালো আছি। আমি থেকে কি হয়েছে? আমি থেকে আমরা। এরপর আবার বলে আব্বু আমাদের সকল কাজ সম্পূর্ণ হইয়া গিয়েছে। কি কথা কি বুঝতেছেন? এখন শর্টে বলি, অনেক লম্বা কথা তো এক রাতে সব কথা বলা যায় না। যদি কোনো বাবা তার মেয়েকে বিয়ে দিতে না পারেন, বিয়ে দিতে পারছেন অপারক, তাহলে মোবাইল নামক ঘটকটা কিনে দিবেন। আমার সহজে এর মতো আর বলার ভাষা নাই। সব শেষ করছে এই ডিভাইসগুলো, ঠিক না? শেষ করছে। শিশুর হাতে চাকু দিয়েছেন, আপেল দিয়েছেন, শিশু সে কি আপেল কাটবে না হাত কাটবে? চাকু ধরার তো সেই ক্যাপাসিটি, সেই দক্ষতা তার হাতে এখনো আসে নাই। মোবাইল আপনি যাকে কিনে দিচ্ছেন সে কতটুকু পরহেজগার আপনি কি এটা লক্ষ্য করেছেন? আগে ভাবতে হবে তার পরহেজগারিতা কি। ম্যাচিউরড না হওয়া পর্যন্ত পরহেজগারিতা যার নাই তার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই, ঠিক কি না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? খুব সতর্ক থাকতে হবে। এত আসক্তি, মদ, ইয়াবা, আফিম, হেরোইন, এগুলো যত বড় আসক্তি, যত বড় ক্ষতিকর, তার চেয়ে বড় আসক্তি হলো এই মোবাইল আসক্তি, গেমস আসক্তি। গত বছর একটা ছেলে আমাকে বলে হুজুর হুজুর আমার মোবাইলটা হেরে গেছে, আমি বিধবা হয়ে গেছি। কি হয়েছে? বিধবা হয়ে গেছে। অতএব সাবধানতার দরকার আছে না নাই? আচ্ছা যুবকরা, তোমাদের জন্য কিছু কথা আছে আমি বলবো, জোরে বলে ইনশাআল্লাহ। তুমি 3টা আমল করবা, তোমার চাকরি বাকরি রিজেক সব ডাবল হয়ে যাবে। জোরে বলে ইনশাআল্লাহ। যুবকরা শুনবা না ইনশাআল্লাহ? আসি একটু লাইনে আসি। আমার তো মন বলতেছে আজকে সারা রাত ওয়াজ করি। হ্যাঁ সারা রাত আপনারাও থাকবেন? হ্যাঁ খুবই সুন্দর আবহাওয়া আজকে, না শীত না গরম, কিন্তু রাতের বেলা খালি গায়ে থাকলে ঠান্ডা লাগে, আবার কাঁথা গায়ে দিলে গরম করে, ঠিক না? এখন এরকম একটা আবহাওয়া খুব সুন্দর। সম্মানিত ভাইয়েরা, 7টা কাজ আমরা শিখে নেব আজকে। 1 নাম্বার হলো আমরা পাপ ছেড়ে দেব। জোরে বলে ইনশাআল্লাহ। সকল পাপ ছেড়ে দেওয়া হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার নফল নামাজ কিছু বাদ যাক, এটা তত বড় ক্ষতি হবে না। কিছু জিকির আজগার হয়তো বাদ গেল, এটাও তত বড় ক্ষতি হবে না। কিন্তু আপনি
তসবি হাতে নিয়ে সুদ খাবে? হ্যাঁ, ওই জিকির আজগারের কোনো দাম আছে? ট্রিপল হাজি। কি হাজি? ট্রিপল মানে কি? হ্যাট্রিক, পরপর 3 বার গেছে হজ করে এসে তসবি জপে, বউটা পাশে রিকশায় চড়ে, মাথা থেকে পা পর্যন্ত মার্শাল্লাহ কোনো কাপড় নাই, এদিকে উনি ট্রিপল হাজি হইয়া বসিয়া আছেন। এরকম টেটিমার্কা হাজি আছে না নাই? আছে না নাই? আবার হাজি না বললে মন খারাপ করে। ঘোষণা দাও নামের আগে হাজি খাও না। তুমি যে সুদ খাও তাহলে বলা দরকার হাজি বিশিষ্ট সুদ খাও, ঠিক কিনা? এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। বসে থাকেন সব। হজ করলে যদি আলহাজ হয় তাহলে সুদ খাইলে সুদখোর হওয়া যায় না? তা হও না কেন? আমার দেশে শুধু এই আলহাজ শব্দটা আছে, আমার নামের আগে কত কি লাগায় আল্লাহ জানে। আমি তো ভয় পাই, এত লকব কেন? আমার নবীর নাম হলো ইসমুহু আহমদ। ইসমুহু আহমদ, তার নাম কি? আহমদ। শেষ। এত প্যাঁচ লাগে। আমার দেশের কিছু পীর কেবলাদের নাম আছে, ও বাবা, মূল নাম কি খুঁজে পাওয়া যায় না। পীরে কামিল, ইমামুল আইম্মাহ, মহিউস সুন্নাহ, মুজাদ্দিদে কামান, খুরে ধার, আলহাজ কুতকুতনে সুলকানে খাউজানে, আছে না নাই? এত নাম কেন? এত নাম কেন? নাম হবে আমি আনা আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মার কোলে থেকে জবাব দিচ্ছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর গোলাম। শেষ। নামের আগে পরে যদি টাইটেল না থাকে বলে যে পোস্টার চেঞ্জ করো, আছে না? এরকম অহংকারী কিছু আছে না নাই? আজকে দেশে আমি সবার কাছে একটু এটাই বলবো, আপনারা একটু হুজুরদের জন্য দোয়া করেন। আজকে যদি আলেমরা যদি হিংসার বিশ্বাস্প না ছড়ায়া ভ্রাতৃত্বের বন্ধনে একটা প্ল্যাটফর্মে যদি আসতো, সমস্ত বাতিল শক্তি বঙ্গোপসাগরে হাবুডুবু খেত। কিন্তু আলেমদের ভিতরে ঘাপটি মারা কিছু মুনাফিক আছে না নাই? আছে না নাই? কিছু ঘাপটি মারা মুনাফিক আছে, যারা দুই দিকেই থাকে, দুই দিকেই কথা বলে না। কেউ সরকারি টাকায় হজে যায়, সেই আবার কেউ সরকারি টাকায় জেলের খাবার খায়। সবার পুরস্কার আল্লাহর কাছে একরকম হবে না। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইকে সরকারি ইমাম এসে বলছে, সৈয়দ কুতুব তোমাকে ফাঁসির মঞ্চে যেতে হবে, তোমাকে তালকিন দিতে এসেছি, কালিমা পড়াতে এসেছি। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ তিনি বললেন যে তুমি আমাকে কালিমার তালকিন শেখাতে এসেছো, কালিমা পড়াতে এসেছো, এই কালিমার ব্যাখ্যা লিখতে গিয়ে আজকে আমাকে ফাঁসির মঞ্চে যেতে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, ইতিহাস জানতে হবে তো। ইতিহাস না জেনে না বুঝে এমনি ভুল ধরতে যাওয়া যাবে না, জেনে বুঝে ভুল ধরতে হবে। আল্লাহ, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আলেমদের দিলটাকে একটু আকাশের মতো বানায়, একটু উদার যেন বানায়, হিংসার যন্ত্রণা থেকে যেন আলেমদেরকে দূরে রাখে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি তো ছোটখাটো ভাঙ্গাচুরা মানুষ, আমার তো ইলম কালাম তেমন নাই, কিন্তু আলেমদেরকে আমি এই মাহফিল থেকে এটাই বলতে চাচ্ছি, দয়া করে কাদা ছোড়াছুড়ি ছাড়ো, দয়া করে এই সমস্ত আচরণগুলো বাদ দিয়ে দেন। একটু বুকে টানতে শিখুন, একটু মোহাব্বত করতে শিখুন। একটা যুবকের মুখে দাড়ি নাই, ফাসেক বলেন না। যুবকটার মাথার চুলটার কাটা ঠিক নেই, ফাসেক বলেন না। যুবকটাকে কাছে টানো, বুকের মধ্যে ধরে জড়িয়ে ধরে চুমু খেয়ে আদর করে বলুন, যুবক তোমার মুখে দাড়িটা রেখে দাও। ফাসেক বলবেন, সে আরো দূরে চলে যাবে, ঠিক কিনা? فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك
ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আমার নবী যদি রূঢ় আচরণের হতেন, নবীর কাছে কেউ আসতো? কেউ আসতো? আমার নবীর কাছে সবাই এসে আরাম পেত। সবাই, যুবক, বৃদ্ধ, শিশু সবাই আসতো। নবীজি ফ্রি হয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদির লাশ যাচ্ছে। কার লাশ? ইহুদি। মুসলমানদের বন্ধু না দুশমন? ইহুদির লাশ যাচ্ছে। রাসূলের এই মদিনার মাটিতে এই বদর উহুদ যত যুদ্ধ হয়েছে সব প্যাঁচ লাগাইছে কারা? ইহুদিরা। সেই ইহুদির লাশ সামনে দিয়ে যায়। আমার নবীজি দাঁড়ায় গেলেন। এক সাহাবী বলছেন, হুজুর আপনি ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন? রাসূল বললেন, ইহুদি হতে পারে, সে কি মানুষ না? সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আলেমদেরকে আমি এই বিষয়টা খুব বিনয়ের সঙ্গে বললাম, মেহেরবানি করে আপনারা জাতির তাজ, জাতির আপনারা মাথা, দয়া করে ঠুনকো ঠুনকো বিষয়কে কেন্দ্র করে গালাগাল বন্ধ করুন। গালাগাল দিবেন না। ও কয় ওর কোনো এলেম আছে, ও তো গরু। আবার ওর কোনো এলেম আছে, ও তো ছাগল। তাহলে একজনকে কি বানালো? গরু। আরেকজনকে কি বানালো? ছাগল। হলো বলেন তো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক ইহুদি এসে বলতেছে এক সাহাবীকে, তোমাদের নবীর চাইতে আমাদের নবী মুসা বড়। এক ইহুদি এসে বলতেছে। এই তর্ক করতে করতে এই তর্ক চলে গেছে রাসূল পর্যন্ত। আমার নবীর কানে যখন এই সংবাদটা চলে আসলো, রাসূল বললেন, এই সাহাবী, তুমি আমার ভাই মুসাকে নিয়ে তর্ক করো কেন? আমার ভাই মুসাকে নিয়ে তর্ক করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো এটা দেবো। সবাই তো আছে, থাকবেন না সবাই ইনশাআল্লাহ? আমরা কিন্তু শেষ কাজ হবে কি? কি হবে বলেন? দোয়া হবে ইনশাআল্লাহ বলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন ইহুদি বলতেছে আমাদের নবী মুসা বড়, সাহাবীকে আমাদের নবী রাসূল বড়, এই তর্ক নবী রাসূল পর্যন্ত গড়াইছে। আমার নবী যা আস্তে করে সাহাবীকে ডাক দিয়ে বলছেন, এই সাহাবী, আমার ভাই মুসাকে খাটো করো কেন, ছোট করো কেন? হাসরের ময়দানে সবাই সেন্সলেস থাকবে, প্রথম হুঁশ ফিরবে আমার। আল্লাহ তাআলা আমার হুঁশটা প্রথম ফিরাইয়া দিবেন। আমি আমার হুঁশ ফিরে পাওয়ার পরে দেখবো আমার ভাই মুসা আল্লাহ তাআলা আরশ আজিম ধরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন জ্ঞানী বিনয়ী হলে, একজন আলেম বিনয়ী হলে স্বর্ণজনকে তার চাইতে বড় মনে করে। আর যে আলেম বিনয়ী নয়, অহংকারী, সে পৃথিবীর সবগুলোকে ছোট মনে করে। প্রশান্ত মহাসাগরের সামনে যদি, প্রশান্ত মহাসাগরের মাঝখানে গিয়ে যদি 6 ফুট আর 5 ফুট লম্বা মানুষ, কে কয় ফুট লম্বা, কে কয় ফুট ছোট আর কে কয় ফুট বড়, 5 ফুট আর 6 ফুট লম্বা মানুষ যদি বলে এই প্রশান্তের মাঝখানে একটু ডুব দিয়া মাপি কে লম্বা আর কে খাটো, শেষ হবে? মাপ কি হবে? আর কোরআন হাদিসের এই এলেমের দরিয়া নিয়ে তুমি অহংকার করো কিসের? এটা দরিয়া। কোরআন হাদিসের এলেম নিয়ে যারা অহংকার করে তারা আলেম হতে পারে নাই, তারা অহংকারী। কতগুলো কি বলার দরকার ছিল? আল্লাহ তাআলা আমার মুখ থেকে আজকে কথাগুলো, আমার মনে হয় প্রথম এবছর আমার মুখ থেকে এই কথাগুলো বের করায় দিলেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা পাপ ছাড়বো। কি ছাড়বো? পাপ ছাড়বো। পাপ করলে আমার বিপদ আরো কমবে না বাড়বে? পাপ হাজারো বিপদকে ঘেরাও করে ফেলে। পাপ হাজার বিপদকে কি ঘেরাও করে ফেলে। পাপ করবেন, বিপদে পড়বেন। পাপ করব না, কোনো বিপদ হবে না। আলহামদুলিল্লাহ বলেন। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। পাপ করব, পাপ আমাকে কি করবে? ঘেরাও করবে। বিড়ি খাবো, ঠোঁট কি হবে? লাঞ্চ কি হবে? পচে যাবে। মদ খাবো, চোখ কি হবে? লাল হয়ে যাবে, চেহারায় চিহ্ন চলে আসবে, লিভার পচে যাবে। পাপ করব, পাপ আমাকে ঘেরাও করবে। পাপ মুক্ত থাকবো, আমি সুস্থ থাকবো। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য পাপ মুক্ত জীবন আমরা গড়ব। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم
ومما رزقناهم ينفقون জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো যারা নিজেদের জীবনকে বড় বড় কবিরা গুনাহ থেকে ফাহিশা কাজ থেকে যারা দূরে রাখবে, আল্লাহ তাআলা 1 নাম্বার এখানে বলে দিলেন পাপ মুক্ত জীবন যারা গড়বে। পাপের মধ্যে কিছু ক্লাস আছে, যদি কেউ কাউকে থাপ্পড় মারে এটা ছোট একটা অপরাধ, যদি কেউ লাঠি দিয়ে বাড়ি মেরে হাত ভেঙে দেয় এটা তার চেয়ে বড় অপরাধ, আর যদি কেউ এমন একটা বাড়ি মারছে মরেই গেছে এটা সবচেয়ে বড় অপরাধ। 3 অপরাধের 3 শাস্তি দুনিয়াতেও আছে, তেমনি আখিরাতেও অপরাধ কিছু আছে, সে অপরাধের কিছু লেভেল আছে। কিছু কিছু অপরাধ আছে বান্দার আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আর কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলোকে মাফ করবেন না কে? আল্লাহ তাআলা। আমি কি দোয়া করে দেব? ওঠে কেন? ও মুরব্বি, এটা কি মুরব্বি? এই বসেন। আমার একটা বৈশিষ্ট্য হলো কি জানেন, আমার সামনে থেকে কেউ উঠে গেলে আমি আলোচনা হারায় ফেলি। মাহফিলে বসলে যদি মজা না পাওয়া যায়, সেজদা দিয়ে যদি তৃপ্তি না পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করে যদি স্বাদ না পাওয়া যায়, ভাবতে হবে দিলের মধ্যে দারুণ মরিচা পড়েছে। দিলের মধ্যে কি পড়েছে? মরিচা। এটাকে ওয়াশ করতে হবে। এটাকে কি করতে হবে? ওয়াশ করতে হবে। বসেন। কত সময় চলে যায়, এই শীতের ভিতরে একটা মাস মাহফিল করে মজা পাইনি কোথাও। ওয়ার্ল্ড কাপ ফিফা শুরু হয়ে গেল, রাত 3টার দিকে উজু কইরা খেলা দেখে, আবার ফোন করে বলে হুজুর দোয়া করেন আমার দলটা যেন জিতে যায়। বুঝলেন? এত আশেক, রাত 3টার দিকে উঠে বসে থাকে খেলার জন্য। আমরা মাহফিলে এসেছি, এটা কি বরকতের জায়গা নয়? বলি আলহামদুলিল্লাহ। বসেন। কোরআন শুনতে গেলে একটু ধৈর্য নিয়েও শুনতে হবে। শোনা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। একটু ধৈর্য নিয়ে আমরা শুনি। সম্মানিত ভাইয়েরা, তাহলে এখানে যারা বসে আছি, আমাদের জীবনে পাপ আছে না নাই? আসতে বলবেন না, পাপ আছে না নাই? কোন পাপের কাছে যাওয়া যাবে না। পাপ যদি হঠাৎ করে হয়ে যায়, হঠাৎ করে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব, কিন্তু প্ল্যান করে কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ বলছেন বান্দা তুমি গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে মাফ চাবে, আমি তোমাকে মাফ করে দেব। 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নাম নিববে না বান্দা, তবে আমার জন্য যদি, আমার ভয়ে যদি 1 ফোঁটা চোখের পানি ফেলে ফেলে কাঁদো, সেজদার মধ্যে যদি কাঁদতে পারো, তোমার 1 ফোঁটা চোখের পানি দিয়ে আমি 7টা জাহান্নাম নিভায় দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। এই চোখের পানি দারুণ মূল্যবান। এই চোখের পানি অযথা নষ্ট করব না, শুধু নষ্ট করব কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? অনেক যুবক আছে যুবতীর জন্য কেঁদে কেঁদে বালিশ ভিজায় সারা রাত। আছে না নাই? ময়না ভুলা যাইও না, আছে না নাই? সারা রাত ধরে কান্দে। আবার সেদিন প্রশ্ন করছে একজন, হুজুর 2 বছর ধরে আমাকে ফোন দিয়েছে, 2 বছর ধরে আমার সাথে একটা মেয়ের রিলেশন আছে, হুজুর এই কয়েকদিন আগে মেয়েটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, ওর কি গুনাহ হবে না? আমি বললাম তুই আমার সামনে এসে প্রশ্ন কর। আরেকদিন টেবিলে প্রশ্ন এসেছে, এই তো মাসখানেক আগের কথা, একজন লিখেছে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, সাথে একটা প্রেম করি, হুজুর এটা কি গুনাহ হবে? কি কথা কি বুঝতেছেন? সে সাদামাটা ভাবেই কিন্তু কথাটা বলেছে, কিন্তু বিয়ের আগে কোনো প্রেম হয়? আসতে করে বিয়ের আগে কোনো প্রেম হয়? প্রেমটা হবে বিয়ের আগে না পরে? পরে। বিয়ের আগে তো কোনো প্রেম হবে না, এটা হবে নোংরামি। ওটা হবে কি? নোংরামি। কোনো রহমত থাকবে না। বিয়ে হবে মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তখন হবে নাউজুবিল্লাহ। দুষ্টামি করা যাবে না বাবা, আরাম পাবা না, শান্তি পাবা না। যেটাই নোংরামি সেটাই অশান্তি। অনেকে বিয়ে করতে চায় না, বিয়ে করতে চায় না অনেকে, পাশের বাড়ির অন্যের বউয়ের সঙ্গে দুষ্টামি করে। এই নোংরামি আছে না নয়? পরকীয়ার পরিমাণ এখন কমছে না বাড়ছে? বেড়েছে। এগুলো বন্ধ করো আব্বা,
যুবকরা এগুলো বন্ধ করে দাও। যদি থেকে যায় আজকের থেকে একদম ক্রস চিহ্ন দাও, আল্লাহ তোমাকে জাহান্নাম ক্রস করে জান্নাত টিক 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 চিহ্ন দিয়ে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। ক্রস মেরে দাও। ভুল হয়ে গেছে, মাফ চাবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে মাফ চেয়ে। সমস্ত নোংরামি বন্ধ করে দিতে হবে। জান্নাতে তো সস্তা নয়। হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহ, হুজিবাতুন নার বিশ শাহাওয়াত। জান্নাত পেতে গেলে একটু কষ্ট করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, সাধনা করতে হবে। আল্লাহ তাআলা জান্নাত দিবেন। দুনিয়ার সমস্ত হারামকে বর্জন করতে হবে, অবৈধ সম্পর্ক সব কিছু বন্ধ করতে হবে, হারাম পন্থাকে ত্যাগ করতে হবে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখো যুবকরা, গোটা পৃথিবীর যত সুন্দর মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এর মধ্যে সেরা সুন্দর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেকেন্ড সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত সুন্দর মানুষ, সুন্দর চেহারায় তার জন্য জীবনের বড় পরীক্ষার কারণ হয়ে গেছে। এই সুন্দর চেহারায় চোখ পড়েছিল জুলাইখার। শেষ পর্যন্ত ঘরের মধ্যে পর্যন্ত তুলে ফেললো, ফুসলায়া ফুসলায়া 12টা দরজা লাগায়া দিয়েছে। সাইয়েদনা ইউসুফের টকবগে যৌবন, ইয়াং যুবক, টকবগে যৌবন নিয়ে একজন সুন্দরী নারীর সামনে তিনি দাঁড়ায় আছেন। কিতাবে এসেছে, সূরা ইউসুফের তাফসীর এসেছে, একটা বারের জন্য তিনি ওই মহিলার দিকে তাকান নাই। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, একবারও তিনি তাকান নাই। বরঞ্চ জুলাইখা ফুসলায় ফুসলায় তার দিকে তাকায় তাকায় বলছে, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, তোমার চুলগুলো কত সুন্দর মসৃণ, তোমাকে দেখে আমি পাগল হয়ে যাচ্ছি, একটাবার আমার দিকে তাকা। আমি তো ফকিরের ঘরের কোনো মানুষ না, আমি রাজ পরিবারের মানুষ, সম্ভ্রান্ত পরিবারের মানুষ। গোটা পৃথিবীর সকল নারীর মধ্যে আমার সৌন্দর্য সেরা একজন সুন্দরী নারী আমি, তুমি একটাবার আমার দিকে তাকাও না রে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলছেন, জুলাইখা আমার তাকানো হারাম, আমার তাকানো যাবে না, তবে আমি তোমাকে বলছি চোখের প্রশংসা করো না, এই চোখ যিনি বানিয়েছেন সেই মহান রবের তুমি প্রশংসা করো। আমার চুলের প্রশংসা করো না, আমার চুল যিনি বানিয়েছেন সেই মহান রবের তুমি প্রশংসা করো। এই কথা যখন বারবার বলছিলেন, জুলাইখা করলো কি? চুলের খোপাটা ছেড়ে দিয়েছে, জামার একটা করে পাট্টাগুলো একটা করে খুলে খুলে অর্ধলগ্ন হয়ে সৌন্দর্যের সকল প্রস্রাব টকবগে যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন উপস্থাপন করছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য তাকালেন না, কিন্তু থরথর করে কাঁপতেছেন। ইমানদার বান্দা অন্যায় কাজ সামনে পড়লে তখন সে ভয়ভীত হয়ে যাবে, ভয় পাবে। থরথর করে কাঁপছেন, থরথরে কাঁপলে পরে তো একটা নারীর প্রতি তার কোনো আকর্ষণ জাগবেই না। থরথর করে কাঁপতেছেন, পিছন দিকে তিনি আসতেছেন, হটে আসতেছেন, পিছু টানতেছেন তিনি। পিছে আসতে আসতে দেয়ালে যখন পিঠ থেকে গেছে, হাতটা উঁচু করে চক্ষু বন্ধ করে আকাশমুখী হয়ে বলছে, আল্লাহ এত বড় বিপদে পড়লাম, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে না বাঁচালে আমি বাঁচবো কেমনে? সব তো তালা মেরে রেখেছে, সব প্রস্তুত করে রেখেছে, এখন কি করা যায়? চক্ষু বন্ধ করে শেষ চেষ্টা করলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। চক্ষু বন্ধ করে দরজার দিকে দৌড় মারলেন, তালাবদ্ধ দরজা খুলবে না, কিন্তু তিনি দরজার দিকে দৌড় মারলেন, আল্লাহ তাআলা তার জন্য সব দরজাগুলো পটপট করে খুলে দিলেন। বাইরে বের হয়ে আসলেন, পিছন দিকে জুলাইখা পিছন দিকে ছুটে ছুটে যাচ্ছে তাকে ধরার জন্য, সে তো পাগলি হয়ে গেছে। পিছন থেকে কামিসুহু মিন দুবুরিন, জুব্বার পিছন দিকে টান মেরে ধরেছে, লম্বা লম্বা খোঁচা খোঁচা নখ জুব্বার কাপড়ে ঢুকে গেছে, জুব্বা সহ ছিঁড়ে গেছে। সামনে বাদশা আজিজ, সে সামনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে বলছে, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র, ধরে ফেলবো, মামলা দেব, হামলা করব, সব কিছু করব। তদন্ত কমিটি করা হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রিপোর্ট চলে আসলো। সেই সময় বলা হলো, ইউসুফের পিছনের জামাটা যেহেতু ছেড়েছে, এখানে জুলাইখার দোষ, সামনের অংশ ছিললে পরে এখানে ইউসুফের দোষ হয়ে যেত। তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে ইউসুফের পক্ষে, কিন্তু মিশরের বাদশা আজিজ মনে মনে চিন্তা করলো, আমার রানীর বিপক্ষে রায় চলে গেলে তো আমার দুর্নাম হয়ে যাচ্ছে,
এটা সম্পূর্ণ উল্টায় দিয়া ইউসুফ আলাইহিস সালামকে আসামি বানায়া নতুন করে মামলা দিয়া তাকে জিনার মামলায় অভিযুক্ত করে জেলখানার দিকে ঢোকানো হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম তার সৌন্দর্যের চেহারায় কোনো টেনশন নাই, মুস্কি হাসি মেরে মেরে হাত উঁচু করে জেলখানার দিকে চলে যাচ্ছেন। যখন বলা হলো ইউসুফ, হাসতে হাসতে জেলখানায় কেউ যায় নাকি? ইউসুফ বলছেন আহাব্বু ইলাইয়া, আমার কাছে এই মুহূর্তে জেলখানায় সবচেয়ে প্রিয়, কারণ জেলখানায় ঢুকলে অন্তত জুলাইখার অত্যাচার থেকে বাঁচা যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। আল্লাহকে ভয় করো, নারীর ফিতনাকে ভয় করো, কারণ আজকের সমাজে ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় অস্ত্র হলো মেয়েদেরকে নিয়ে তারা অস্ত্র খেলছে। মেয়েদেরকে তারা উলঙ্গ করে রাস্তায় নামিয়ে দিয়েছে, মেয়েদেরকে তারা পণ্য সামগ্রী বানায় দিয়েছে। একটা সাবান বিক্রি করতে গেলে মেয়েদের চরিত্র নষ্ট করা হচ্ছে, একটা সাবানের অ্যাডভার্টাইজ দিতে গিয়ে মেয়েদের চরিত্র নষ্ট করা হচ্ছে, মেয়েদের উলঙ্গ করা হচ্ছে। আমার মাদের সম্মান ইজ্জত আবরুকে রক্ষা করার দায়িত্ব মুসলমানের আছে না নাই? এই জন্য পর্দার প্রয়োজন আছে না নাই? সেই পর্দার বিধান সমাজে চালু হোক, সবাইকে চান নাকি? যাকাত চালু হোক, সবাই চান নাকি? জেনা বন্ধ হোক, সবাই চান নাকি? যদি চান, দরকার হলো এই জমিনে নামাজ কায়েম করা। কি কায়েম করা? নামাজ কায়েম করে। আসুন ধীরে ধীরে সামনের দিকে চলে যাই। 7টা কাজ আমরা করব। 1 নম্বর, পাপকে ছেড়ে দেব। নাম্বার 2 হলো রাগকে নিয়ন্ত্রণ করব। রাগা যাবে না, খেপে যাওয়া যাবে না। অনেক সন্তান আছে বাবার সঙ্গে রেগে কথা বলে, মার সঙ্গে রেগে কথা বলে, বউয়ের সঙ্গে রেগে কথা বলে। বউয়ের সঙ্গে রেগে কথা বললে সংসার কি কখনো সুখের হবে নাকি? সংসার সুখের হবে না। বউয়ের উপরে রাগ দেখায়, প্রবাসে থাকে, বউকে রাগের মাথায় কথা বলে, এক পর্যায়ে বলে ফেলে তোর সঙ্গে সংসারই হবে না। কি কথা শুনতেছেন নাকি? মেরে দিল একদম, বাইন টাইন দিয়ে সব শেষ। ঘরে বাচ্চা আছে 2টা, পরে আবার কান্দে। আমাদের কাছে ফোন দেয়, হুজুর কাম তো শেষ করছি। কি কাম শেষ করছো বলো? বলে হুজুর বউটা আমার খুব আদরের বউ, কিন্তু রাগ উঠছিল। আল্লাহ বলছেন ওয়াইদা মা গাদিবু, আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন, যখন কেউ রেগে যাবে তুমি তাকে ক্ষমা করবে, তুমি ধৈর্য ধারণ করবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? মেয়েরা যদি খেপে যায় সেক্ষেত্রে পুরুষ ধৈর্য ধারণ করবে, পুরুষ যদি খেপে যায় মেয়েরা ধৈর্য ধারণ করবে। একজন রাগলে আরেকজন থামবে, আরেকজন রাগলে আরেকজন থামবে। এটা কার হুকুম? তবে স্বামী বউকে চালাবে না, বউ স্বামীকে চালাবে। আস্তে আস্তে কয়, সব কিছুই কয় না। স্বামী বউকে চালাবে না, বউ স্বামীকে চালাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হচ্ছে নারীর পরিচালক। তাহলে কে চালাবে? পুরুষ। স্বামী চালাবে, বউকে চালাবে। বউ যদি কোটিপতি হয়, 1 টাকাও যদি খরচ না করে স্বামীর জন্য, গুনাহ হবে না। কিন্তু স্বামী যদি খরচ না করে, জাহান্নাম যেতে হবে। কোথায় যেতে হবে? খরপোশ দিতে হবে না? খরপোশ দিতে হবে। কিন্তু মেয়েদের জন্য কি দায়িত্ব আছে? বলে মেয়েরা বলে আমাদেরকে ঠকাইছে। ঠকাইলে কোথায় বলেন তো? সব পকেট খরচ হয় স্বামীর, আর মেয়েদের পকেট কোনো খরচই নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন স্বামী আর স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগছে, এখানে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? দেখছেন বউ? আর আপনারা কি রাখবেন না? ধৈর্যের পরিচয় দেবে কে? এখানে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, সবচাইতে ধৈর্যের দায়িত্ব পালন করতে হবে কার? স্বামীর, পুরুষের। আপনার হাতে যে পরিচালনা, আপনি তো ইমাম। আপনি যদি খেপে যান, আপনি যদি রেগে যান, যা তালাক। তালাক দিয়ে পরে কয় হুজুর রাগের মাথায় দিছি, তালাক কি হবে? আচ্ছা, কেউ কি বউকে আনন্দ সুখের অবস্থায় তালাক দেয়? খুশি হয়ে তালাক দেয়? কে ময়না রাগ কইরো না, তালাক, এরকম বলে? অসংখ্য পরিবার আমার দেশে, আমি নিজের চোখেও দেখি কিছু, অসংখ্য পরিবার আছে স্বামী স্ত্রী পরিচয় নিয়ে সংসার করছে, কিন্তু তালাক হয়ে বসে আছে। আছে না নাই? শুধুমাত্র রাগের ফসল এগুলো, রাগের ফসল। রাগ করা যাবে না।
মাকে গালি দেয়, বাবার সঙ্গে খারাপ আচরণ করে। বড় বড় পাপ কি? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় গুনার কথা বলবো? রাসূল বললেন তিনটা বড় গুনাহ আছে, আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ জুর। রাসূল বলেছেন এক নম্বর হলো শিরিক করা, নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে ক্রূর আচরণ করা। এখানে চেয়ারম্যান মহোদয় বসে আছেন, বহু সন্তান আছে বাপ মাকে ভাত দেয় না, আছে না নাই? অনেক সন্তান আছে বাপ মার সামনে চোখ বড় করে চোখ রাঙ্গায় রাঙ্গায় কথা বলে, বাপ মা টেনশনে থাকে আমার সন্তান না জেনে আমার গালে কখন থাপ্পড় মারে। আছে না? আছে না নাই? তোমার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে। বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবে, তোমার জন্য জাহান্নাম। এগুলো বড় বড় পাপ। বাপ মা যদি বড় দাগি অপরাধ করে, তুমি সন্তান হয়ে মাথা উঁচু করে কথা বলতে পারবে না। এই অধিকার বাপ মার উপরে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? নিজের চোখে দেখেছি বহু। আমাদের চেয়ারম্যান মহোদয়, তারা চেয়ারম্যান, তারা অনেক কিছু দেখেন। অত্যন্ত লজ্জাস্কর কথা, শিক্ষার হার বেড়েছে আমার দেশে, কিন্তু বাপ মার সেবার হার কি বেড়েছে না কমছে? শিক্ষার ভিতরে ঘাবলা আছে না নাই? বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই। আদম সুমারি জনশুমারি হয়েছে, সামনে বানর সুমারি হওয়া দরকার। কারা কারা বানরের গোষ্ঠী, ঠিক কিনা? বানর সুমারি হওয়া দরকার। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হলো আজকে ঘড়ি তো খুব ঘুরতেছে দেখতেছি। হঠাৎ করে 12টা বেজে গেল যে কোন তো আলোচনা চলো, হুজুর মরুক, খাই নাই এখনো, তারপরে তো গায়ে কিছু নাই। দেখেন না আমার শরীরে এ পর্যন্ত গোশত লাগছে আমার মনে নাই, এই কয়েকশোটা গোশত আছে, আর হাড় হাড্ডি দিয়ে গোটা বডি। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হলো মহান রবের ডাকে সাড়া দেওয়া। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, রবের ডাকে সাড়া দেব আমরা। আজান যখন হবে ছুটে যাব কোথায়? জোরে ছুটে যাব কোথায়? আসসালাতু খায়রুম মিনান নাওম, ছুটে যাব কোথায়? মসজিদ। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা মসজিদগুলোর সঙ্গে লটকানো থাকে, আল্লাহ বলছেন আমি তাকে আরশ আজিমের ছায়ার মেহমান বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ডাকে যারা সাড়া দেবে, আল্লাহ তাআলা তাদেরকে নিজ হাতে পুরস্কার দিবেন। সবাই কি নামাজ পড়বো? সবাই নামাজ পড়ি তো? বলি আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে রাজি আছি তো সবাই? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। শিশুদেরকে মসজিদে পাঠায় দেব, শিশুরাও যাবে। 7 বছর হয়েছে, 5 বছর হয়েছে, হাঁটতে কথা বলতে শিখেছে, চোখ বন্ধ করে পাঠায় দিবেন মসজিদে। শুধু পেশাব পায়খানা যে বাচ্চা করে না, বুঝে না, তারা তো ছোট, মার পেট মার কোলেই থাকবে। কিন্তু যখন বুঝে গেছে যে ভাষা, কথা, পেশাবের কথা, পেশাবের চাপ আসলে সে বলে ফেলে, এরকম অবস্থায় ওই সমস্ত শিশু বাচ্চার বাপ মার দায়িত্ব হলো মসজিদে তাকে নিয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু আমার দেশে একটা জাতীয় রোগ আছে, কিছু কিছু বুড়া চাচা আছে, মসজিদে গেলেই, বাচ্চারা গেলে চোখ এরকম বড় করে। আসতে বলবেন না? আছে না নাই? আছে না? খালি ধমকায়, বাচ্চারা ভয় পায় যে বুড়া তো ধমকায় কেন? ও যদি বদ্ধ দেয় আপনি যাবেন কই? আপনি বুড়া মানুষ, আপনার হায়াত আরো বাড়া দরকার, আর ওই বাচ্চাকে আপনি ভয় দেখাচ্ছেন, এরকম আছে না নাই বলেন তো? তাহলে ওই বাচ্চা পথ দিলে যে আপনি মরে যাবেন তো। বাচ্চাকে ধমক দেওয়ার অধিকার ইসলাম আপনাকে দেয়নি, কোনো ধমক দিতে পারবেন না। বাচ্চারা মসজিদে গিয়ে হাঁটবে, খেলবে, কাঁদবে, সামনে দিয়ে ঘোরাফেরা করবে, ওর মন যা চাবে তাই করবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না, ঠিক কিনা?
ওর ঘোরা ফেরা, কথা, নাচা, হাসা, এটাই ওর নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট পেলেন নাকি? তারা নামাজ শিখবে কোথায়? তারা নামাজ শেখার জায়গা তো মসজিদ। সকল শিক্ষার জায়গা হলো মসজিদ। আমার নবীজি জুমার খুতবা দিচ্ছিলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, যতটুকুন মানুষ, তার যে ডাবল লম্বা জুব্বা পড়েছেন, জুব্বার কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে লেগে বারবার পড়ে যান। আমার নবীজি জুমার খুতবা ছেড়ে দিয়া তিনি করলেন কি, অনেক দূর থেকে হোসাইনকে কোলের মধ্যে করে নিয়ে প্রথম কাতারে বসায় দিয়ে আবার খুতবা শুরু করে দিলেন। আমার নবীজি বসে আছেন, সেজদায় চলে গেছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘাড়ের উপরে গিয়ে বসে গেছেন। আমার নবীজি সেজদা থেকে মাথা উঠাতে পারেন না। আমার নবীজি মনক্ষুণ্ণ হচ্ছেন না। নবীজি তাসবিহ পড়তেছেন, তাসবিহ পড়তে পড়তে অনেক সময় হয়ে গেছে, হোসেন ওঠে না। স্বেচ্ছায় যখন উঠে দাঁড়াইছেন, আমার নবীজি সেজদা থেকে উঠে নামাজের বাকি কাজ সম্পূর্ণ করে সালাম ফিরে মুস্কি হাসি মেরে বলছেন, না না, আজকে বড় উপকার করেছো, আজকে আমার নামাজটাকে লম্বা করে দিয়েছো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মসজিদ নববীর ভিতরে বসে আছেন। হোসাইন এসে বলছে, না না, তুমি তো যুদ্ধ করতে যাও ঘোড়ায় চড়ে, আমার তো ঘোড়ায় চড়ার বড় শখ, আমি ঘোড়ায় চড়বো। রাসূল বলছেন, না না, তোমার তো ঠ্যাংটা ছোট, পাটা ছোট, ঘোড়ায় চড়বা কেমনে? কে না না, তুমি একটু ঘোড়া হও তো। কাকে বলতেছে? রাসূলকে বল, তুমি একটু ঘোড়া হও। আমার নবীজি মসজিদ নববীর ভিতরে সামনে দুইটা হাত বাড়ায়া দিয়া, হাঁটুটা সামনের দিকে নিয়া দুইটা হাতকে পা বানায় ফেললেন, চারটা পা বানায় ফেলেন, ঘোড়ার মতো সাজলেন। হোসাইন লাফ মেরে গিয়ে নবীর পিঠের উপরে বসে বলছেন, ঘোড়া যা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি গোটা ঘরটা তিনি ঘুরে ফিরে বেড়াচ্ছেন, ঘোড়ার মতো হয়ে ঘুরতেছেন, আর পিছনে হোসাইন একটা করে থাপ্পড় মারে আর বলে, ঘোড়া যা। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বাচ্চাদেরকে সময় দিয়েছেন, বাচ্চাদের কিনা আসর করেছেন, বাচ্চাদের নিয়ে ওয়াজ করেছেন, বাচ্চাদেরকে নিয়ে ঘন্টার পরে ঘন্টা সময় দিয়েছেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, আমার কাছে মনে হতো আমি নবীর স্ত্রী হওয়ার পরেও আমার কাছে মনে হতো রাসূল বুঝি আমার চাইতে বেশি হুসাইনকে সময় দেন। আমার নবীজি মসজিদ নববীর ভিতরে একদিন বসে আছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কোলের মধ্যে বসা, বাবে জিবরাইল দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে বসে গেছেন। আমার নবীজি এবার বলছেন, না না, আমার সামনে এসে কে বসলো, তুমি তাকে চেনো নাকি? না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু খুব দ্রুত আসে, খুব দ্রুত চলে যায়, লোকটাকে আমি কেমন যেন আমার সন্দেহ লাগে। সুন্দর চেহারা, সুন্দর কাপড় চোপড়, কিন্তু সব সাহাবীর মতো এই সাহাবী নন। কেন, কি হয়েছে না না বলো তো? এবার তিনি বলছেন, না না, কোন সাহাবী আপনার কাছে আসলে পরে খালি হাতে আসে না, খেজুর আঙ্গুর বেদনা, উটের দুধ, উটের গোশত নিয়ে আসে। এই লোকটা মাঝে মাঝে আসে, খালি হাতে আসে, কৃপণ মার্কা লোক। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, এবার চোখের ভাষায় বলছেন, জিবরাইল, আচ্ছা নাতির কবরে পড়ে গেছো। হুসাইন তো আমারও ছাড়ে না। আল্লাহ বলছেন, জিবরাইল, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শক করে ফেলেছে, পকেটের মধ্যে হাত দিয়ে দেখো জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটে ঢুকানো হয়েছে। আঙ্গুরের ছড়াটা সামনে ঝুলায় রাখলেন। সিরাত গ্রন্থে এসেছে, রাসূল বলছেন, ও আমার হুসাইন, কে বলেছে তোমার কৃপণ? দেখো তোমার জন্য কত সুন্দর আঙ্গুর নিয়ে এসেছে। এবার বলছে, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর ধুয়ে আঙ্গুর বের করে না। জোরে কার সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। রাসূল বাচ্চাদের কেমন করে সময় দিতেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি কথা বলছেন, দর্শ দিচ্ছেন। দরজায় এক সাহাবী পাহারা দিচ্ছেন। এমন সময় হুসাইন ছোট্ট মানুষ, নবীর সঙ্গে দেখা করতে আসবেন, নানার সঙ্গে দেখা করতে আসবেন, দরজায় দাঁড়ানো। বলছে, দরজা খুলে দেন, নানার সঙ্গে দেখা করব। সাহাবী বলছেন, শোনো, এখন তুমি যাবে না, কারণ তুমি গেলে নবীজি আলোচনা বন্ধ করে ফেলেন, একটু পরে আসো। চোখ বড় বানায় বলতে চাই, চাচা, আমার কি দাম নাই? আমারে মানা করার লোক আপনাকে? আমার কি কোনো ইজ্জত নাই নাকি? আপনি আমারে মানা করেন কেন? তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, তার চাইতে আমি হুসাইন
কোন অংশ ছোট নয়, আমি তার চাইতে হাজার গুণে বড় আছে। রাস্তা ছাড়, জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তা ক্লিয়ার করে নিলেন হুমকি ধামকি দিয়া, ভিতরে চলে গেছেন, নবীর সামনে আস্তে করে বসে গেছেন। নবীজি বলছেন, নানা রে, তোমার চেহারায় আজকে অন্যরকম ভাব দেখছি, তোমার মুখে হাসি নাই কেন, কি হয়েছে তোমার? নানা, আমার কি কোনো সম্মান নাই নাকি? কেন, কি হয়েছে? দরজায় কারে আটকায় রাখতে বলো, আমি আসবো তোমার সঙ্গে দেখা করবো, আমার জন্য দরজা লাগানো থাকে কেন? আমার নবীজি বলছেন, নানা রে, ও নানা, তুমি রাগ করলে পরে আমার খারাপ লাগে। নানা, তুমি কি বলতে চাও বলো তো? এবার তিনি বলছেন, নানা, আমি তোমার চাইতে বড়। রাসূল বলছেন, তুমি আমার চাইতে বড় কেমনে? তোমার মোষ নাই, দাড়ি নাই, তুমি আমার চাই বয়সে ছোট, আমি তোমার চেয়ে বড়, আমি তোমার নানা হই কে? নানা, বয়সে বড় হতে পারো, তোমার সব দিক থেকে তুমি বড় হতে পারো, কিন্তু আজকে আমি তোমাকে 3টা প্রশ্ন করব, আমি তোমার চাইতে বড় প্রমাণ করব। রাসূল বলছেন, নানা রে, কি প্রশ্ন করবি কর। এবার তিনি বলছেন, নানা, প্রশ্নগুলো করব, শর্ত হলো তোমার সাহাবীরা আমাকে ভালো করে চেনে না। তোমার সাহাবীদেরকে আমি আজকে চেনায় দেব আমি কে। সব সাহাবীগুলোকে আগে ডাকো। সব সাহাবীগুলোকে ডেকে আনলেন। এবার বলছে, নানা, আমি যখন তোমার সঙ্গে নীরবে কথা বলি, সেই সময় আমি তোমার কোন জায়গায় বসে গল্প করি? আমার বুকের উপরে। নানা, তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়লেন। রাসূল লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসলেন। এবার বলছেন, নানা, তুমি বলো তো, 1 নাম্বার প্রশ্ন তোমাকে করছি, তোমার বাপটাকে? রাসূল বলছেন, আমার বাপটা হলো আব্দুল্লাহ, বাড়ি তার কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। নানা, তোমার আব্বা কুরাইশ বংশ, মক্কার মানুষ, নাম আব্দুল্লাহ, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু ও নানা, তুমি তো নিঃসন্দেহে জানো আমার বাপটাকে। আমার বাপ হলেন সেই বাবা, যে বাবা আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন। মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষ সবই তার আছে। তার সঙ্গে আরেকটা যোগ হলো, তার আরেকটা গুণ হলো, আল্লাহ তাআলা যাকে আসাদুল্লাহিল গালিব করে পাঠিয়েছেন, দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হলো, বীর যোদ্ধা আমার আব্বা আলী। আমার বাপকে 1 পাল্লায় দিয়ে দেন, আপনার বাবা আব্দুল্লাহকে 1 পাল্লায় দিয়ে দেন, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে। এবার বলছেন, নানা বলো তো তোমার মাটাকে? রাসূল বলছেন, আমার মা হল আমেনা, বাড়ি কোথায়? মদিনায়, এতটুকুই তার পরিচয় শেষ। ও নানা, তুমি তো নিঃসন্দেহে জানো আমার মাটাকে। আমার মা তো সেই সাধারণ কোন মার মতো মা নন। আমার মা হলেন জান্নাতের সমস্ত সর্দারিনী, খাতুনে জান্নাত, মা ফাতিমা। আমার মা ফাতিমাকে 1 পাল্লায় দাও, তোমার মা আমিনাকে 1 পাল্লায় দাও। নানা, আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীজি বিজ্ঞচিত কথাগুলো শুনে নাতিকে জড়িয়ে ধরে বলছেন, নানা রে, আর কি প্রশ্ন করবি বল। এবার বলছেন, নানা তুমি বলো তো তোমার নানার নামটা কি? আমার নবীজি বলছেন, আমার নানার নাম হলো ওহাব জহুরি, বাড়ি তার কোথায়? মদিনায়, এতটুকুই তার পরিচয় শেষ। একজন ব্যবসায়ী ছিলেন, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু নানা, তুমি তো জানো আমার নানার পরিচয়টা কি? আমার নানাটা কি? আমার নানা হলেন যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিতে নিয়ে বলেছেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আর সে আল্লাহ তাআলা তা আমার নানার পরিচয় দিতে নিয়ে বলেছেন রাহমাতুল লিল আলামিন। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে 1 পাল্লায় দাও। নানা, তোমার নানাকে 1 পাল্লায় চুমুচুমুতে ভরায়া দিয়ে বলছেন, নানা রে, আজকে আমি নবী হওয়ার পরও যুক্তির দিক থেকে আমি তোর কাছে হেরে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাচ্চাদেরকে ইসলাম শিখাবো, জোরে বলে ইনশাআল্লাহ। নামাজি বানাবো, জোরে বলে ইনশাআল্লাহ। মোহন বাবের ডাকে সাড়া দেব, জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো, নাম্বার 5 হলো, 1 নাম্বার পাপ নিয়ন্ত্রণ, 2 নাম্বার রাগ নিয়ন্ত্রণ, 3 নাম্বার রবের ডাকে সাড়া দেওয়া, নাম্বার 4 হলো নামাজ কায়েম করা। নাম্বার 4 হলো নামাজ কায়েম করা। নাম্বার 5 হলো আমরুহুম শুরা বাইনাহুম, যে কোনো কাজ করব আমরা একা একা না, পরামর্শ করে। সবাই মিলে পরামর্শ করলে তার বরকত কম হয় না বেশি হয়? বেশি হয়। নাম্বার 6 হলো যারা দান করবে। অনেক লম্বা লম্বা কথা ছিল। নামাজ কায়েম কাকে বলে, নামাজ আদায় কাকে বলে, ঘন্টার পরে ঘন্টা হতো আলোচনা, কিন্তু সময় তো নাই। আমার ভাইরা, নামাজ কি সবাই পড়বো নাকি আমরা? সবাই পড়বো তো? সারা বছর নামাজ পড়ে না, সবাই বরাতে নামাজ পড়ে, আছে না নাই? অথচ বরাতের কোনো নামাজই সহি কোনো হাদিসে নেই। সারা বছর নামাজ নাই, সবে বরাতে সারা রাত নামাজ পড়ে ফজর নামাজ নাই, আছে না নাই? সবে বরাত শব্দ তো কোরআনই নাই, হাদিসেও নাই, এই শব্দ নাই। তবে
লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি। এই একটি হাদিস রেফারেন্স পাওয়া যায়, সহি বর্ণনা এটা। এই শবে বরাত নিয়ে, লাইলাতুল মিন নিসফি শাবানকে নিয়ে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। অনেকে বলে নাই, ওটা আবার বেশি কথা, আছে না নাই? কিন্তু এই যে মানুষ, আমার দেশে এত জনপ্রিয় এই রাতটা, অনেক মানে সবার কাছে কিন্তু এটা জানা যে এই রাত আসলে কোনো কথা নাই। এই রাতে যদি আমি যদি জেগে থাকি, আমার ভাগ্য উল্টে যাবে। আছে না, এরকম আছে না? কিন্তু ভাগ্য উল্টানো, ভাগ্য বদলানো এই রাতের সাথে কোনো সম্পর্ক নেই। তাকদীর বলতে যদি বুঝায় কদর, লাইলাতুল কদর বলতে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আছে না একটা আয়াত, আছে না সূরা দুখান, এটা দিয়ে লাইলাতুল কদর কি বোঝানো হয়েছে। وجمع بينكما في خير بارك الله لكما وبارك عليكم